শেখ হাসিনা ও শেখ রেহানার বিরুদ্ধে দুর্নীতির আরেক মামলায় আগামী ১ ডিসেম্বর রায় ঘোষণা করতে যাচ্ছে আদালত। ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর পূর্বাঞ্চলে প্লট বরাদ্দ নেওয়ার ঘটনায় শেখ হাসিনা সহ ১৭ জনের বিরুদ্ধে চলতি বছরের ১৩ জানুয়ারি মামলা করেছিল দুদক। এদিকে দুদক বলছে, দ্রুত বিচার কাজ শেষ হলে এটি সংস্থাটির একটি বড় অর্জন হিসেবে বিবেচিত হবে। পূর্বাঞ্চলে শেখ হাসিনা পরিবারের প্লট নেয়ার সময় নিজের পরিবারের জন্য হাসিনার কাছে প্লটের আবদার করেন শেখ রেহানা। পরে ক্ষমতার অপব্যবহার করে রাজুককে প্লট বরাদ্দের আদেশ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিথ্যা হলফনামা দিয়ে ১০ কাঠা সরকারি জমির মালিক হন রেহানা। এসব অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা করে দুদক। বিচারিক কার্যক্রম শেষে আগামী ১ ডিসেম্বর দুর্নীতির এই মামলার রায় ঘোষণা করবেন ঢাকার বিশেষ জজ আদালত ৪। এদিকে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুদকের করা এসব মামলায় অভিযুক্তদের অপরাধ প্রমাণ করতে সক্ষম হয়েছে বলে দাবি করেন সংস্থাটির চেয়ারম্যান। আসার কথা যে আমাদের একটা বড় মামলা, ৩টা মামলা মূলত রায়ের খুব কাছাকাছি চলে এসছে, এবং এই রায়টা যদি সত্যি হয় এবং রায়টা যদি কনভিকশনে গড়ায়, তাহলে এটার জন্য যতটুকু কৃতিত্ব না দুদকের হবে, তার চেয়ে বেশি হবে র্যাকের সদস্যদের, কারণ এই মামলাটার পিছনে সবাই লেগেছিল। আসন্ন জাতীয় নির্বাচনে কালো টাকার দৌরাত্ম্য থাকতে পারে আশঙ্কা করে দুদক চেয়ারম্যান বলেন, প্রার্থীদের হলফনামায় দৃষ্টি থাকবে সংস্থাটির। এবং দাখিল করা এবং চূড়ান্ত হওয়ার মাঝামাঝি সময়টা খুবই কম। এই কম সময়ের মধ্যে আপনারা হুইসেল ব্লোয়ার হিসেবে যেগুলিকে ব্লো করবেন, আমরা সেগুলিতে চেষ্টা করব আমাদের যতটুকু শক্তি সামর্থ্য আছে সেটা দিয়ে পরীক্ষা করে আমরা নির্বাচন কমিশনকে জানাতে। গণঅভ্যুত্থানের পর দায়িত্ব নেয়া বর্তমান কমিশনের গেল ১ বছরে প্রায় ২৬,০০০ কোটি টাকার সম্পদ জব্দ সহ নানা সফলতা রয়েছে বলেও দাবি সংস্থাটির। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা।